থাকবে ওই আল্লাহর বান্দা কাল হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এজন্য আমাদের মুখ দিয়ে জিকির আসে না, দিন বড় অহেতুক কথা, অনর্থক কথা, যে কথার কোনো মূল্য নাই, যে কথার কোনো দাম নাই। এজন্য জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা বলবে, বান্দা আমি যে তোমাকে জবান দিয়েছিলাম তুমি কি করছো? এই জবান দ্বারা কি পরিমাণ আমি আল্লাহকে ডাকছো? এজন্য লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে এক নাম্বার বান্দার কাজ হবে যিকরুল্লাহ, বেশি বেশি করে আল্লাহর জিকির করা, বেশি বেশি করে আল্লাহকে ডাকা। দুই নাম্বার হলো যিকরুল মাউত, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা, বেশি বেশি করে মরণকে স্মরণ করা। আজ তো আমরা মরণকে ভুলেই গেছি গে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার, এর চাইতে আরো বেশি মৃত্যুকে স্মরণ করত, মৃত্যুকে স্মরণ করত। যার ভিতরে মৃত্যুর স্মরণ থাকবে সে তো গুনাহ করবে তো দূরের কথা, আমল করতে করতে আমলের জন্য পাগল পড়া হয়ে যাবে। কারণ মরণ যে কোনো সময় চলে আসবে বলা তো যায় না। যে কোনো মুহূর্তে আপনি আসমানে থাকলেও মরণ আপনাকে ধরবে, জমিনেও থাকলে আপনাকে ধরবে, এমনকি কাঁচের গ্লাসের ভিতরে থাকলেও মৃত্যু থেকে আপনি রেহাই পাবেন না। কারণ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কেউ মরণ থেকে আপনার বাঁচতে পারে নাই। তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যদি কাঁচের গ্লাসের ভিতরে থাকো এরপরও মৃত্যু তোমাকে ধরবে। মুফাসসিরিনে কেরাম একটা ঘটনা উল্লেখ করেন যে এক আল্লাহর বান্দা, এক মহিলার একটা বাচ্চা প্রসব হইল। ওই সময় ওই মহিলা তার খাদেমকে বলল, আগুন আনার জন্য বললেন যে তাড়াতাড়ি আগুন নিয়ে আসো। এই কাদেম যখন আগুন আনার জন্য ঘর থেকে বের হলেন, দেখে একজন জুব্বা পরা পাদ্রী, মাথার মধ্যে পাগড়ি। তো বলতেছে যে তোমার মনিবের কি হয়েছে? বলে কন্যা সন্তান হয়েছে। তখন তার সে কয়েকটা ভবিষ্যৎবাণী দিছে, কয়েকটা ভবিষ্যৎবাণী দিছে এবং সে বলছে যে এই মহিলাটা 100 পুরুষের সাথে জিনা করবে, এমনকি তুমি যে কাদেম আছো তোমার সাথে এই মেয়েটার বিবাহ হবে এবং তার মৃত্যুর কারণ হবে একটা মাকড়সা, একটা মাকড়সা তার মৃত্যুর কারণ হবে। শেষ মুহূর্তে এই মহিলা 100 পুরুষের সাথে জিনা করলো, ওই কাদেমের সাথে বিবাহ হইল। যখন সে জানতে পারলো যে আসলে তার বিবি, তখন তো বলতেছে যে তোমার তো একটা ভবিষ্যৎবাণী কি, যে আমাকে এক পাদ্রী জুব্বা পরা পাগড়ি পরা এক লোক আমাকে বলেছিল যে তোমার মৃত্যুর কারণ নাকি একটা মাকড়সা হবে। সুতরাং আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি, সুতরাং আমি তোমাকে বলতে চাই যে তোমার জন্য একটা কাছের একটা ঘর তৈরি করবো, এখান থেকে বসবাস করবে, এখান থেকে তুমি বের হবে না। সে আমার মূল উদ্দেশ্য হলো যে শেষ মুহূর্তে এই কাছের গ্লাসও তার মরণ থেকে বাঁচাইতে পারে না, মরণ থেকে বাঁচাইতে পারে না। সুতরাং মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে দুইটা কাজ বেশি বেশি করে করবা। একটা হলো যিকরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহ স্মরণ, আর একটা হলো যিকরুল মাউত, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা, মরণকে স্মরণ করা। আর দুইটা জিনিস বলে যে দুইটা জিনিস একেবারে করা যাবে না। যে কি? যে আমল করছেন, নেক কাজ করছেন, এখন যদি মনে করেন যে আমি খুব আল্লাহওয়ালা, এত পরিমাণ নেক কামাইছি, আমি তো খুব দানশীল, এত পরিমাণ দান সাদকা করছি, তো লুকমান হাকিম আলাইহিস সালাম বলে যে না না, এগুলি মনে করা যাবে না। এগুলি স্মরণ করলে, মনে করলে অহংকার চলে আসবে, হিংসা চলে আসবে, তাকাব্বুরি চলে আসবে। 4 নাম্বার লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে 4 নাম্বার হলো কেউ যদি তোমাকে আঘাত করে, তোমাকে গালি দেয়, তোমার সাথে ঝগড়া করে, তুমি তার প্রতিশোধ নিও না, তুমি তার প্রতিশোধ নিও না। যদি প্রতিশোধ দিতে চাও তাহলে তোমার সামনে ঝগড়া বাড়বে আর বাড়বে আর বাড়বে আর বাড়বে। যেন লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে যার ভিতরে এই 4টা জিনিস থাকবে তার দিল হলো পবিত্র দিল, যার ভিতরে এই 4টা জিনিস থাকবে তার দিল হলো পরিষ্কার দিল। আর ওই দিল ওয়ালার সাথে মহব্বত করো, ওই দিল ওয়ালার সাথে তুমি কি করে সম্পর্ক স্থাপন করো। এজন্য আমাদের দিলকে পরিষ্কার করতে হবে, আমাদের দিলকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর আমরা তো শয়তানের দুকায় পড়িয়া কি পরিমাণ যে অপরাধ করতেছে, অন্যায় করতেছে বলা তো যায় না। এজন্য আল্লাহ তাআলা বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও
ও আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি শয়তানের দুকায় পড়িয়া অন্যায় করে ফেলে, শয়তানের দুকায় পড়িয়া অপরাধ করে ফেলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়, তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত আদর করে বানাইছেন, এত মহব্বত করে বানাইছেন। ও মেয়ের মুহতারম ভাইও, আল্লাহ তাআলা আমাকে আপনাকে নাকটাকে দইরে আদর কইরা, ঠোঁটটাকে দইরে আদর কইরা, নাক কপালে চুমা দিয়া আল্লাহ তাআলা ঘোষণা করেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা জানায় দেন, ও আমার গোলাম, আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে মানুষ তোমরা বানাইলাম। আমরা বলি, ও পাখি তুমি কত সুন্দর। পাখি বলে যে না না না, আমি যে সুন্দর এর কোনো প্রমাণ নাই। আমরা বলি, ও হরিণ তুমি কত সুন্দর। হরিণ ডাক দিয়ে বলে যে না না না, আমি যে সুন্দর এর কোনো প্রমাণ নাই, আমি যে সুন্দর এর কোনো দলিল নাই, আমি যে সুন্দর এর কোনো সার্টিফিকেট নাই। তুমি যে সুন্দর, তোমার প্রমাণ, তোমার দলিল আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের চাইতে সবচাইতে সুন্দর করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছে। জাহান্নামে দেবার জন্য না, আগুনে পোড়াইবার জন্য না। আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা যুগে যুগে সময়ে সময়ে পয়গম্বর পাঠাইছি, নবী পাঠাইছি, আর প্রত্যেক নবীর আইসা তার উম্মতের কাছে একটাই দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা এই দাওয়াত গ্রহণ করছে তারা কামিয়াব হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে। রাসূলের সাহাবী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কালিমা পড়ে সফল কাম হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। এমন কামিয়াব হয়েছে আর সফল কাম হয়েছে যে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যারা রাসূলকে গ্রহণ করতে পারে নাই, যারা কালিমা পড়তে পারে নাই, ওরা হতভাগা, হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া। কাল হাসরের মাঝে আফসোস করবে, হায় হায় কি করলাম, কি করলাম, জীবনটাকে বরবাদ করে ফেললাম, জীবনটাকে নষ্ট করে ফেললাম, এই আফসোস করবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং নেককারদের সুহবত গ্রহণ করো, আল্লাহওয়ালাদের সান্নিধ্য গ্রহণ করো। যদি আল্লাহওয়ালাদের সান্নিধ্য গ্রহণ করতে পারো, নেককারদের সুহবত গ্রহণ করতে পারো, তাহলে আমার জীবন হবে সুন্দর, আপনার জীবন হবে সুন্দর। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে মালিকের ভয় এবং আল্লাহওয়ালাদের যদি সুহবত গ্রহণ করতে পারি, সান্নিধ্যে থাকতে পারি, এবং বেশি বেশি আমরা তওবা করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।